আচ্ছা, একবার ভাবুন তো, যে ছেলেটা কাল পর্যন্ত খালি পায়ে রাস্তায় প্লাস্টিকের বোতল কুড়াতো, সে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের কিংবদন্তি। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই আন্তোনিও ভ্যালেন্সিয়ার একদম সত্যি গল্প। ছোটবেলা কেটেছে ইকুয়েডরের এক ধুলোমাখা রাস্তায়। অভাব জিনিসটা যে কত ভয়ঙ্কর সেটা সে হাড়ে হাড়ে টের পেয়েছে। মাঠে খেলা শেষে দর্শকরা যখন চলে যেত, মাটিতে পড়ে থাকা খালি বোতলগুলো কুড়াতো ছোট্ট আন্তোনিও। কেন জানেন? ভাঙাড়ির দোকানে বেচে যদি দুটো পয়সা আসে, আমার তো ভাবতেই কেমন জানি গা শিউরে ওঠে। কিন্তু ওর বুকে ছিল পাহাড় সমান জেদ। বয়স তখন মাত্র 15। মাকে কিছু না বলে শুধু বাস ভাড়ার টাকাটা ধার নিয়ে অচেনা শহরে পাড়ি জমালো ছেলেটা। দিনের পর দিন ঠিকমতো খাবার জোটেনি। ভাঙাচোরা ঘরে একা একা কেঁদেছেন। কিন্তু অন্যরা যখন আরাম করে ঘুমাতো, আন্তোনিও তখন মাঠে একা ঘাম ঝরাতো। ওর এই পাগলামিটাই ওকে একদিন নিয়ে গেল স্বপ্নের ওল্ড ট্রাফোর্ডে। গল্পটা তো এখানেই শেষ হতে পারতো, তাই না? কিন্তু না, 2010 সালে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। মাঠের ভেতরে এমন বাজেভাবে পা ভাঙল যে ডাক্তাররা সোজা বলে দিল, ফুটবল তো দূরের কথা, ও হয়তো আর কোনোদিন ঠিকমতো হাঁটতেই পারবে না। কিন্তু ভ্যালেন্সিয়া কি এত সহজে হার মানার পাত্র? অসম্ভব যন্ত্রণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন দাঁত কামড়ে রিহেব করলো সে, আর সবাইকে বোকা বানিয়ে মাত্র 5 মাসের মাথায় মাঠে ফিরলো, আগের চেয়েও আরো ফিট হয়ে। ওর এই গল্পটা আমাকে একটা জিনিস খুব ভালোভাবে শিখিয়েছে: আপনার জন্মগত প্রতিভা না থাকলেও চলবে। আপনার যদি মাটি কামড়ে পড়ে থাকার জেদ আর পরিশ্রম করার মানসিকতা থাকে, তবে আপনি দুনিয়া জয় করতে পারবেন। আপনিও কি বিশ্বাস করেন যে পরিশ্রম যে কোনো প্রতিভাকে হারিয়ে দিতে পারে?